তারপর শীতকালে আইসক্রিম আইসক্রিম খাওয়া হবে। আইসক্রিম খাওয়া খেলে কি হবে, গলা এখন ধরে যাবে, সর্দি কাশি হবে। সেই জন্য তোমাদেরকে কিন্তু আগামী দিনে যাতে সর্দি কাশি না হয় সেদিকে খুব সতর্ক থাকতে হবে। ঠান্ডা জিনিস, ঠান্ডা ফ্রিজের জল অনেকেই খেতে ভালোবাসে, এখন যদিও খাবে না কেউ, তবুও বলে দিচ্ছি, অনেকে তো আইসক্রিম খায় এই সময়, দেখেছি দোকান থেকে কিনে অল্প, ব্যাস গুড, এই শিখে গেছে, একদিনে শিখে গেছে। আমি অতটা কখনো শিখতে পারিনি গো, এখনো পর্যন্ত শিখে উঠতে পারিনি। ও কিন্তু খুব ভালো করছে। বেশি তুলি চিপে চিপে করলে তুলির মাথা খারাপ হয়ে যাবে গো, তুলির তো কষ্ট হয়, হালকা হালকা করে দিলাম করছি। বুঝতে পেরেছো? তুলির কষ্ট হবে তো, বেশি চিপে চিপে করলে কি হয়, তোমার হাত যদি কেউ একটু চিপে ধরে, তোমার যেমন হাতে লাগবে ঠিক ওরকম। এই জন্য তুলি দিয়ে আমার দিকে তাকাও, আমি আর একবার শেখাচ্ছি, দেখে নাও। এই একবার নিলাম, আমার দিকে তাকাও বেবি, আমার দিকে তাকাও। অল্প একটু জল নিয়েছি, এখানে কোনটা পিঙ্ক করছিলে, এইটা একটু হালকা করে বুলি নিলাম, বুলি নেওয়ার পর হালকা করে বুলি দিচ্ছি, দেখো এখানে হালকা করে হালকা করে, হ্যাঁ। এই এই যে দাও, তুমি পিঙ্ক কালারের আইসক্রিম খেতে ভালোবাসো কি গো? বলো। ঠিক আছে, বলার দরকার নেই। ওই যে মনোযোগ দিয়ে কথা বলতে, যারা বেশি কথা বলে, যারা বেশি মারপিট করে, মারপিট করা ভালো কিন্তু সেই রকমভাবে মারপিট নয়, মানে খেলার জন্য আর কি হয়ে যায় অনেক সময়। কিন্তু যারা বেশি কথা বলে, এই বেরিয়ে যাবে যেন ধারে 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 করো, যারা বেশি কথা বলে তারা বেশি অন্য কিছু শিখতে পারবে না খুব একটা। সেই জন্য ও যে আস্তে আস্তে কথা বলে, খুব ধীর গতি ওর, সেই জন্য অনেক কিছু শিখতে পারবে। সেজন্য ধীর গতিও হওয়া দরকার, আবার চালাকও হওয়া দরকার। কিন্তু সবসময় কথা অনেকে বলে, হ্যাঁ, খুব চেল্লামিল্লি করে, বাবা মার উপর খুব মানে অত্যাচারের মতো প্রায় করে ফেলে বলা যায়। হ্যাঁ, সেই জন্য আস্তে আস্তে কথা বলা শিখতে হবে। দেখো ওকে দেখে শিখতে পারো ইচ্ছে করলে। ও কিন্তু এই যে এবার নিচে হয়ে গেছে, এবার উপর হয়ে গেছে, এবার এটা নিচেটা করবে, ঠিক আছে? খুব সুন্দর। এবার এবার ধুয়ে নাও, বাহ, এবার এই কালারটা দাও, এই কালারটা, হ্যাঁ, বাহ, খুব সুন্দর খুব সুন্দর, বাহ। হ্যাঁ, নিচেটা দাও, ব্যাস। কাঠিটার রং কি হয় ও জানে, সেই জন্য একটু বেরিয়ে গেছে, ঠিক আছে। তুলে নেবে? আচ্ছা, তুলে দিলাম, চলো। আচ্ছা আচ্ছা, দিচ্ছি, ঠিক আছে, করো করো বাবা করো। হয়ে গেছে, বা গুড, খুব সুন্দর হয়েছে। একটু গাঢ় করে দেবো, হালকা করে দেখি, কাঠিটা একটু গাঢ় করে দিই। এক, আচ্ছা আচ্ছা, আমার তুলি দিয়ে করতে বলছো। ও, ও কিন্তু এইটা ভালো বলতে হয়, আমরা জানতাম না। আমি একবার জানাস ছোটোবেলা কি করেছি, তখন আমার মনে হয় বছর খানেক বয়স হবে। তা আমি পিসি বাড়িতে থাকতাম, বাজেতরফ বলে একটা জায়গা আছে, যেটা বৈদিক ভিলেজের পাশেই বাজেতরফ, ঠিক আছে? আমাদের থালা আমার পিসি নিয়ে নিয়েছিল জানো, নিয়ে ওরা ভাত বেড়েছে। আর আমি কি করেছি, আমি তো জানি ওটা আমাদের থালা, আমার দিকে শোনার গল্পটা বলছি, আমি তো জানি ওই থালাটা আমাদের। এবার আমি কি করেছি, পিসি যেহেতু ভাত বেড়েছে আমাদের থালাতে, আমি বলছি ওটা তো আমাদের থালা, মানে মুখে হয়তো বলিনি, হয়তো আমার মনে নেই। আর আমি কি করেছি, ভাতটা উল্টে দিয়ে আমাদের থালা নিয়ে চলে এসেছি। আমার তোমার কথা শুনে মনে পড়লে ছোটোবেলার কথাটা। হ্যাঁ, আমাদের থালাতে ওরা ভাত বেড়েছে, আমাদের থালা নিয়ে গেছে ওদের বাড়িতে, আর আমি থালাটা উল্টে দিয়ে আমি নিয়ে চলে এসেছি। আমি ওটা আমার মানে মুখে মুখে অত আমার মন অত তো জানি না তো, আমাদের থালা আমি নিয়ে চলে এলাম। তারপর একবার হয়েছে, মানে বেগুন চাষ করেছে অনেক বাড়ির সামনে, আর আমি কি করেছি, মালা দিয়ে সব বেগুন ফুল তুলে নিয়ে চলে এসেছি। আমার পিসি খুব উঠে গেছে, বলে সব বেগুন ফুল তুলে নিয়েছে। ছোটবেলা তো। আরও এরকম অনেক গল্প করবো তোমাদের সাথে, মানে খুব মজাদার গল্প। এই থালা উল্টে যাওয়ার কথাটা বললাম। তারপর আমাকে একটা কুকুর পাহারা দিত, জানো, আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, আমাদের দুটো দুটো কুকুর ছিল। মানে প্রথমে যখন আমি ছোট ছিলাম, ও কি করতে পারতো, দোলনায় আমি থাকলে আমার চুষিটা যাই পড়ে যেত, আর ওটা খেয়ে নিত। হ্যাঁ, তারপরে আমাকে পাহারা দিত, ও নিচে দাঁড়িয়ে কথা শুনতো খুব। আবার যেই আমার মা যখন চলে আসে, বাড়িতে কেউ থাকতো না, ও আমাকে পাহারা দিত। ঠিক আছে, ও খেলছে, এটা থেকে এখানে শেষ করলাম।